নির্বাচনের পথসভা অনুষ্ঠিত করছি। আর এই নির্বাচনের পথসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে আমরা আপনাদের সামনে কিছু বলবারও চেষ্টা করছি। আর আপনারা মূল্যায়ন করবেন যে আগামী 26 তারিখ কাকে ভোট দেবেন, তৃণমূল কংগ্রেস না ভারতীয় জনতা পার্টি। আমরা বলতে চাই, ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবারে লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের 400 এমপি নিয়ে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হবেই হবে। কোন রাজনৈতিকরা আটকাতে পারবে না, তৃণমূল বন্ধু পারবে না, সিপিএম কংগ্রেস বন্ধু পারবে না, কংগ্রেস পারবে না। বাংলার রাজনীতি ইতিহাসে কংগ্রেস কমিউনিস্ট 400 বছরে বাংলা দখল করতে পারবে না। তাহলে সিদ্ধান্ত তো নিতেই হবে, ভোট করে না করে রাজনৈতিক দলকে দিতে হবে। তাহলে আমরা চাইবো ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূলের লড়াই হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। একটু আগে রঞ্জিতদা আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলবেন, আরএসপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এই 4টি রাজনৈতিক দল দিল্লি গিয়ে দোস্তি করছে আর বাংলায় বিজেপিকে হারাবার জন্য একত্রিত হয়ে বিজেপি পার্টির বিরুদ্ধে লড়াই করছে। আমার কথা নয়, আপনারা বিভিন্ন পর্যায়ে দেখেছেন, বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছেন, বিভিন্ন ভাষায় দেখেছেন, হাটে বাজারে গুঞ্জন শুরু হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টিকে হারাবার জন্য ডক্টর সুকান্ত মজুমদারকে বাংলার 42টা আসনকে বিজেপির পার্টি থেকে হারাবার জন্য তৃণমূল কংগ্রেস, আরএসপি, সিপিএম এবং অন্যান্য অঞ্চলের রাজনৈতিক দল একত্রিত হচ্ছে বলল। আমি পূর্বেই বলেছি, ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তাহলে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ কি করবে? আপনারা গতকালকে আমাদের বংশিয়ারি বিধানসভা, হরিরামপুর বিধানসভা, বংশিয়ারি যে আমাদের বুনিয়াদপুর যে পাথরঘাটা, সেই পাথরঘাটার পাশে কোট্টা মাঠে ঐতিহাসিক জনসভা হয়েছে। আমরা কল্পনা করতে পারিনি এত মা বোনদের উপস্থিত ছিল। ভারতীয় জনতা পার্টি কল্পনার মধ্যে মায়েরা সিদ্ধান্ত নিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারকে ভোট দিতে হবে। আমি রেখা রায়কে জিজ্ঞাসা করতে চাই, তৃণমূল কংগ্রেসের রাজবংশী সম্প্রদায়ের নেত্রী রেখা রায় তার পরিবারকে জিজ্ঞাসা করতে চাই, তৃণমূল কংগ্রেস 10, 11, 13 বছর অতিক্রান্ত করছে বাংলার সাথে সাথে এই কুশমন্ডি বিধানসভাতে এখনো পর্যন্ত এসটি সমাজের জন্য, এখনো পর্যন্ত তপশিলি সমাজের জন্য কি উন্নয়ন করেছে? তৃণমূল কংগ্রেসকে জবাব দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে বলতে হবে, বিপ্লব বলতে হবে তপশিলি সম্প্রদায়ের জন্য, এসটি সমাজের জন্য কি উন্নয়ন করেছে। আমার তো জানা নেই, তৃণমূল বন্ধুদের জানা আছে কিনা জানা নেই। আপনারা এর আগার বাসী জানতে চাই, পৌরসভার মধ্যে দিয়ে বলুন, আপনারা এই 5 বছর নয় 13 বছর ধরে বাংলায় শাসন করছেন, এলাকা শাসন করছেন। রেখা রায় এখানকার এমএলএ তপশিলি সম্প্রদায়ের জন্য কি করেছে? আর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আপনারা সেদিন জানবে গঙ্গারামপুরে রবীন্দ্র ভবনে শুধুমাত্র রায়, বর্মন, রামসূত্র, এসটি সমাজে সমস্ত প্রতিনিধিকে ডেকে সেখানে আমাদের আপনাদের প্রিয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার উপস্থিতিতে আমরা দাবি করেছি, তপশিলি সমাজ দাবি করেছে, রাজবংশী সমাজ দাবি করেছে, গণসূত্র সমাজ দাবি করেছে। এইবার বাংলার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আপনাকেই ভোট দেবে। কিন্তু ভোটে জিতবার পরে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সংরক্ষণ, আলাদা সংরক্ষণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় তৈরি হবে দক্ষিণ দিনাজপুর জেলায়। যেগুলো জায়গাতে কুশমন্ডি বিধানসভা হতে পারে, গঙ্গারামপুর বিধানসভা হতে পারে, কারণ এই দুই বিধানসভায় তপশিলি সম্প্রদায়ের উপর নির্ভরশীল বন্ধু। আরো দাবি করেছি, আমরা আরো দাবি করেছি তপশিলি সম্প্রদায়ের জন্য যে মাতৃভাষা, সেই মাতৃভাষা কোথায় গেল? সেই ভাষায় স্কুল চালু করতে হবে। তিনি কথা দিয়েছেন তৃণমূল বন্ধু বিপ্লব বাবু